কাল বুধবার, অম্বুবাচীর শেষ দিন। কিন্তু আপনি জানেন কি, এই দিনই আপনার ভাগ্য বদলের সোনালী সুযোগ এনে দিতে পারে আপনার জীবনকে নতুন পরিবর্তন। আজকের এই বিশেষ দিনে কিছু নিয়ম মানলেই মা কামাক্ষার কৃপা আপনার ঘরে নেমে আসবে, আর সম্পূর্ণ পরিবারে আসবে সুখ, শান্তি আর সমৃদ্ধি। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক অম্বুবাচীর শেষ দিনে কোন কোন কাজ করতে হয়, কোন ভুলগুলি একেবারেই করা যাবে না, এবং কিভাবে এই একটি দিন আপনার জীবনে নিয়ে আসতে পারে আশেষ বরকত। তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন বা চ্যানেলটির ভিডিও প্রথমবারের জন্য দেখছেন, তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সম্পূর্ণ দেখার পর যদি আপনার মনে হয় যে তথ্যগুলি সঠিক বা আপনার কোনো কাজে লাগছে, তখন একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। অম্বুবাচী মূলত কামাক্ষা দেবীর ঋতুকাল। এই সময়ে দেবীর আরাধনা বন্ধ থাকে, কারণ মা নিজেই বিশ্রামে থাকেন। 4 দিন ধরে চলে এই নিষিদ্ধ সময়, যা শাস্ত্রমতে অত্যন্ত গোপন ও পবিত্র। শেষ দিন অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি, তখন মা আবার জাগ্রত হন, শক্তির পূর্ণতা ফিরে পান। এই দিনই আমরা মার কাছে ফিরে যাই, তার আশীর্বাদ চাই। এটাই সেই শুভ মুহূর্ত যখন আপনি পুনরায় আপনার সংসার, পূজা, এমনকি জীবনের স্থগিত কাজগুলি নতুন করে শুরু করতে পারেন। তবে চলুন জেনে নেওয়া যাক শেষ দিনে কোন কাজগুলি অবশ্যই করবেন। ঘর পরিষ্কার ও পবিত্রতা ফিরিয়ে আনার জন্য যে কাজগুলি করতে হবে সেগুলি হলো, 4 দিন ধরে যেসব ঘরে, ঠাকুর ঘরে ধূপ দ্বীপ বন্ধ ছিল, আজ সেই ঘর ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিন। ঘরের প্রতিটি কোণ যেন পরিষ্কার হয়, যাতে দেবীর শক্তি আবার ফিরে আসে। দেবীকে লাল কাপড়ে মোড়া ছিল এই দিনগুলিতে। আজ সেই কাপড় খুলে দিয়ে ঠাকুরের নতুন করে শুদ্ধ সাজ দিন। ফুল, চন্দন, ধূপ, দীপ দিয়ে পূজা করুন। আপনার জীবনে কোনো কাজ শুরু করতে চাইছিলেন, যেমন ব্যবসা, গৃহ নির্মাণ, বিয়ে, পাকা কথা, ভ্রমণ, আজ সেই কাজের শুভারম্ভ করুন। কুমারী মেয়েদের কিছু উপহার দিন। মিষ্টি, ফলমূল বা কিছু পছন্দসই ছোট উপহার দিতে পারেন, এতে মা লক্ষ্মী তুষ্ট হন। বিশেষভাবে করণীয় কিছু মঙ্গলময় কাজগুলি হলো, এই দিন লাল সুতা বেঁধে রাখলে বিশ্বাস করা হয় যে দেবীর শক্তি ঘরে প্রবেশ করে এবং অপদৃষ্টি দূর হয়। তাই ঘরের মূল দরজায় লাল সুতো বেঁধে রাখুন। জলে গঙ্গা জল মিশিয়ে ঘর পরিষ্কার করুন, এটি ঘরকে অপবিত্রতা থেকে মুক্ত করে। আপনি চাইলে তুলসী পাতাও ব্যবহার করতে পারেন। নিজের ভক্তি অনুযায়ী মনোযোগ দিয়ে মার ধ্যান করুন, কামনা করুন যাতে মা আপনাকে সুস্থতা এবং শান্তি আর আনন্দ দান করেন। এবার অম্বুবাচীর শেষ দিনে যেই ভুলগুলি করা একদমই যাবে না সেগুলি জেনে নিন। ভুলেও গালিগালাজ করবেন না। আজকের দিনে ঝগড়া করলে সেটা সরাসরি দেবীর বিরাগ ডেকে আনতে পারে, তাই গালিগালাজ বা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বা ঝগড়াঝাটি করবেন না। এই দিন আপনার ঘরে যেন রাগ, দ্বেষ বা উচ্চবাচ্য না হয়, এটি ঘরের শুভ শক্তিকে দুর্বল করে দেয়। দাম্পত্য মিলন এড়িয়ে চলুন। শেষ দিনের পবিত্রতা বজায় রাখতে এই দিনটিতে শারীরিক সম্পর্কও বর্জনীয় বলে মনে করা হয়। পুরো পুজো শেষ না করে খাবার খাওয়া, ধূপ না দিয়ে প্রসাদ গ্রহণ, এই সমস্ত বিষয়গুলি এড়িয়ে চলুন। বাড়িতে শান্তি ও লক্ষ্মীর আশীর্বাদ থাকার উপায়, তুলসী গাছে প্রদীপ জ্বালান। সন্ধ্যার সময় একটি ছোট ঘি বা তেল বাতি জ্বালান তুলসী গাছের সামনে, এতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। 7 রকম শস্য বা চাল দান করুন। যদি সম্ভব হয় গরিব বা ব্রাহ্মণকে 7 রকমের দান দিন। চাল, ডাল, গুড়, মটর, তিল, মসুর, মেথি ইত্যাদি। 5 কুমারীকে খাওয়ান। যদি সম্ভব হয় আপনার পক্ষে, তবে 5 জন ছোট কুমারী মেয়েকে ভাত, ডাল, সবজি বা পছন্দ মতো খাবার খাওয়ান। এটি অম্বুবাচীর সবচেয়ে কল্যাণময় কর্ম বলে মনে করা হয়। মা কামাক্ষা শুধু একটি শক্তির প্রতীক নন, তিনি নারী শক্তি, সৃষ্টি শক্তি, সমস্ত জীবের মা।
অম্বুবাচীর এই বিশেষ ক্ষণ আমাদের শেখায় বিশ্রামের গুরুত্ব, পুনর্জাগরণের তাৎপর্য আর শুদ্ধ জীবনের পথ। অম্বুবাচীর এই দিনগুলি আমাদের শেখায় যে দেবীদেরও বিশ্রামের প্রয়োজন, আর নতুন কিছু শুরু করার আগে এই বিশ্রাম কিন্তু অত্যন্তই জরুরি। আজকের দিন আপনার জীবনেও হোক নতুন সূচনা, নতুন আলো, নতুন শক্তি। আপনি যদি আজ অন্তর দিয়ে একবার মাকে ডাকেন, বিশ্বাস করুন তার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে জয় মা কামাখ্যা লিখে জানিয়ে দিন আপনার অনুভূতি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এমনই ভক্তিমূলক রাশিফল এবং বাস্তুশাস্ত্র সংক্রান্ত তথ্য প্রতিদিন আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। পরবর্তীকালে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।